ডিএসসিপির ফুল ফর্ম কি? ডায়নামিক। ডাইনামিক হোস্ট হ্যাঁ, কনফিগারেশন প্রোটোকল তো। ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। দেখো, আমরা যে কোনো আইপি হোস্টে বা ম্যাক্সিমাম আইপি হোস্টে আমরা দুভাবে আইপি কনফিগার করতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি আর স্ট্যাটিক্যালি, আর একটা হচ্ছে ডায়নামিক্যালি। আমরা দেখেছি ম্যানুয়ালি বা স্ট্যাটিক্যালি কিভাবে আইপি কনফিগার করতে হয়। আমরা কি করি, রানে গিয়ে লিখি ncpa.cpl, একটা উইন্ডো ওপেন হয়, এখানে ইথারনেট প্রপার্টিজ, এখানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি অ্যান্ড ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস। অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালিটা হচ্ছে তোমার ডায়নামিক অপশন, ডিএসসিপি। হ্যাঁ। আর ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস ইজ তোমার ম্যানুয়ালি বা স্ট্যাটিক্যালি যে অপশানটা সেটা। সেখানে আমাদের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, প্রেফার ডিএনএস সার্ভার, এই সব কিছু ম্যানুয়ালি কনফিগার করতে হয়। বাট আমরা যদি অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি অপশানটায় ক্লিক করি, তখন কিন্তু আমার ডিভাইস কি করবে, ডায়নামিক্যালি আইপি অ্যাড্রেসটা dynamically IP address and its related information like subnet mask, default gateway, preferred DNS server, alternate DNS server, এই সব ইনফরমেশন ডায়নামিক্যালিও সেট করে নেবে। বাট ওকে দেবে কে, এই আইপি অ্যাড্রেসগুলো দেবে কে? ওকে এই আইপি অ্যাড্রেসগুলো দেবে বেসিক্যালি একটা সার্ভার, যেটাকে আমরা বলি ডিএসসিপি সার্ভার, বেসিক্যালি ডিএসসিপি সার্ভারে একটা আইপি অ্যাড্রেসের পুল থাকে, পুল অফ আইপি অ্যাড্রেসেস। এই পুল থেকে ডিএসসিপি সার্ভার এন্ড ইউজারকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। এন্ড ইউজারে আমাদের আর ম্যানুয়ালি বা স্ট্যাটিক্যালি আইপি অ্যাড্রেস কনফিগার করতে হয় না। ডিএসসিপি অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল এবং ট্রান্সপোর্ট লেয়ারে কি ইউজ করে, ইউডিপি ইউজ করে। ট্রান্সপোর্ট লেয়ারে ডিএসসিপি ইউডিপি ইউজ করে। ডিএসসিপি দুটো পোর্ট নাম্বার 67 অ্যান্ড 68। 67 ইউজ করে সার্ভার, 68 ইউজ করে ক্লায়েন্ট। আচ্ছা। মেন অ্যাডভান্টেজ কি? মেন অ্যাডভান্টেজ হচ্ছে ম্যানুয়াল কনফিগারেশনটাকে রিমুভ করেছে। তোমার একটা নেটওয়ার্কে ধরো 500 হোস্ট আছে, এইবার 500 হোস্টে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস কনফিগার করা ইজ নট এ ম্যাটার অফ জোক। এটা টাইম কনজিউমিং এবং বেশ বোরিং একটা প্রসেস। ম্যানুয়ালি প্রত্যেকটা হোস্টে লগ ইন করে সেখানে আইপি কনফিগার করা। তো এই ম্যানুয়াল আইপি কনফিগারেশনের যে মেথড, সেই মেথডটাকে টোটালি রিমুভ করেছে কে? ডিএসসিপি সার্ভার বা ডিএসসিপি, ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল।
অল্প হোস্ট থাকে, নাম্বার অফ এন্ড ইউজার্স কম হয়, দেন ওকে। বাট যেখানে নাম্বার অফ এন্ড ইউজার্স অনেক, সেখানে হুম ডিএসটিপি ইজ দ্য বেস্ট চয়েস। হুম অ্যানাদার হুম অ্যাডভান্টেজ হচ্ছে ডিএসটিপি ইজ ইউজফুল ফর মোবাইল ডিভাইস। বিশেষ করে এখন প্রতিটা নেটওয়ার্কেই ওয়্যারলেস অ্যাক্সেস পাওয়া যায়। বাট ওয়্যারলেস ডিভাইস যেগুলো, বিশেষ করে আমাদের মোবাইল ফোন বা ল্যাপটপ, এইগুলোতে কিন্তু আমাদের ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার দরকার হয় না। ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবার আমাদের দরকার নেই। মোবাইল ডিভাইস সবসময় ডিএসসিপি থ্রু আইপি অ্যাড্রেস পেয়ে যায়। হুম কিভাবে প্রসেসটা হয় দেখো, এটা একটা ক্লায়েন্ট, ক্লায়েন্ট মিন ডিএসসিপি ক্লায়েন্ট, এটা একটা ডিএসসিপি সার্ভার। এই ক্লায়েন্টটা যখনই ক্লায়েন্টটা যখনই আপ হয়, এই ক্লায়েন্টটাকে আমরা যখনই পাওয়ার আপ করি, তখনই ও দেখে ওর আইপি সেটিংস কি করা আছে, ওর ল্যান ইন্টারফেসটা আপ করেই ও দেখে যে ওর আইপি সেটিংস করা আছে অবটেন অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি। ও সঙ্গে সঙ্গে একটা মেসেজ ব্রডকাস্ট করে, দ্যাট ইজ নোন অ্যাজ ডিসকভার। বেসিক্যালি ও তো জানে না যে হু ইজ দ্য ডিএসসিপি সার্ভার, বা ওকে আমরা কোনোভাবে জানাইনি। সো ডিএসসিপি ক্লায়েন্ট কি করে, একটা ডিসকভার মেসেজ ব্রডকাস্ট করে। বেসিক্যালি ডিসকভার মেসেজে ও ডিএসসিপি সার্ভারের সঙ্গে কমিউনিকেট করতে চায়। যেহেতু ব্রডকাস্ট মেসেজটা সবার কাছেই যাবে, বাট রিপ্লাই কে দেবে, only DHCP server, and this reply is known as offer. এই অফার মেসেজে বেসিক্যালি ডিএসসিপি সার্ভার কি করে, অফার মেসেজে বেসিক্যালি ডিএসসিপি সার্ভার ওর আইপি রিলেটেড ইনফরমেশনগুলো ওকে অফার করে। ইভেন এই মেসেজটাও ব্রডকাস্ট। কেন? অফার মেসেজটা যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্লায়েন্টের কাছে কোনো আইপি অ্যাড্রেস নেই। সো অফার মেসেজটাও সবার কাছেই যাবে, কিন্তু অফার মেসেজটা সেই রিসিভ করবে যে এই ডিসকভার মেসেজটা পাঠিয়েছে। অফার মেসেজটা পাওয়ার পর ক্লায়েন্ট আরেকটা মেসেজ পাঠায়, দ্যাট ইজ নোন অ্যাজ রিকোয়েস্ট। মানে সার্ভার থেকে যে অফার মেসেজটা এসছে, যে আইপি রিলেটেড ইনফরমেশনগুলো এসছে, সেই ইনফরমেশনগুলো ও অ্যাকসেপ্ট করেছে এবং ইউজ করতে চায়। দ্যাটস ওয়াই ডিএসসিপি ক্লায়েন্ট ইজ সেন্ডিং আ রিকোয়েস্ট মেসেজ টু ডিএসসিপি server. After that, server sends another message which is known as acknowledgement. That is, server is agree with the request message received from client. This is the entire process behind the DSCP. এই প্রসেসটাকে শর্টে কি বলা হয়? ডোরা প্রসেস।
Why it is called DORA? D for সব কটা শর্ট ফর্ম গুলো নাকি স্যার এটা? হ্যাঁ, D for ডিসকভার। discover, O for offer, R for request, and A for acknowledgement. দেখো, যখন ডিসকভার মেসেজটা ক্লায়েন্ট পাঠায় তখন তো মেসেজটা ও ব্রডকাস্ট করে, বাট ওই মুহূর্তে ওর কোনো সোর্স আইপি নেই। সো সোর্স আইপি ও কিউ ইউজ করে 0.0.0.0। ইভেন ডিএসসিপি সার্ভার যখন আমি যেটা বললাম অফার মেসেজটা পাঠায়, তখনও কিন্তু ওই মেসেজটা ব্রডকাস্টই হয়, কারণ স্টিল দেন the client doesn't have any IP address. DSCP রিলে আমি পরে আসছি। DSCP সার্ভার কি কি ইনফরমেশন স্টোর করে? সাবনেট মাস্ক, সাবনেট আইডি, রিজার্ভড অর এক্সক্লুডেড অ্যাড্রেস। রিজার্ভড অর এক্সক্লুডেড অ্যাড্রেস মিনস যে আইপিগুলো ও ক্লায়েন্টকে প্রোভাইড করবে না। ধরো আমার সার্ভারের পুলটা হচ্ছে 192.168.10.0/24, বাট এই নেটওয়ার্কে বেশ কিছু ডিভাইসে স্ট্যাটিক্যালি আইপি অ্যাড্রেস কনফিগার করা আছে। স্ট্যাটিক আইপিগুলো রেঞ্জ ধরো 192.168.10.1 192.168.10.10। তাহলে এই অ্যাড্রেসগুলো ও রিজার্ভ রাখবে বা এক্সক্লুডেড অ্যাড্রেস হিসাবে ট্রিট করবে। তাহলে ও কোথা থেকে আইপি দেবে? 192.168.10.11 and so on. আমরা সার্ভারে বলে রাখবো যে এই অ্যাড্রেসগুলো তুমি কখনোই কাউকে প্রোভাইড করবে না। তাহলে কি হবে? আইপি কনফ্লিক্ট হয়ে যাবে। আমার ধরো এই নেটওয়ার্কে একটা সার্ভার আছে যার আইপি 192.168.10.1, বাট আমি যদি ওই আইপি অ্যাড্রেসটাকে এক্সক্লুডেড রেঞ্জে না রাখি, তাহলে কি হবে? ডিএসসিপি সার্ভার ওই আইপিটা প্রোভাইড করে দেবে, ফলে আইপি কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা থাকে। একই নেটওয়ার্কে দুটো ডিভাইসের সেম আইপি হয়ে যায়। ডিফল্ট রাউটার অ্যাড্রেস মানে ডিফল্ট গেটওয়ে, নাথিং এলস। ডিফল্ট রাউটার মানে ডিফল্ট গেটওয়ে, ডিএনএস আইপি অ্যাড্রেস। সো বেসিক্যালি এই ইনফরমেশনগুলো ডিএসসিপি সার্ভার প্রোভাইড করে। এই অ্যালোকেশনটা 3 টাইপের হয়। একটা হচ্ছে ডায়নামিক অ্যালোকেশন, একটা হচ্ছে অটোমেটিক, আর একটা হচ্ছে স্ট্যাটিক। ডায়নামিক মিনস সার্ভার ক্লায়েন্টকে যে আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করে দ্যাট ইজ ফর টেম্পোরারি বেসিস। অটোমেটিক মিনস পার্মানেন্টলি, ক্লায়েন্ট যতক্ষণ অন থাকবে ততক্ষণ ক্লায়েন্ট ওই আইপিটাই ইউজ করবে। ডায়নামিক মানে কি? টেম্পোরারি বেসিস মানে কি? 2 ঘন্টার জন্য দিল, 2 ঘন্টা পর ক্লায়েন্টকে আবার সার্ভারকে বলতে হবে আইপি রিনিউয়ালের জন্য। ইন জেনারেল 2 ঘন্টার বেশি যদি ক্লায়েন্ট অন থাকে সেম আইপি থেকে যায়। অ্যানাদার ইজ স্ট্যাটিক। স্ট্যাটিক মিনস ইট ইজ প্রি-ডিফাইন্ড, অ্যান্ড স্ট্যাটিক অ্যালোকেশন মানে ইট ইজ প্রি-ডিফাইন্ড। তুমি একটা ম্যাক বলে দিলে সার্ভারকে যে ম্যাক 111122223333। এই ম্যাক থেকে যখনই ডিসকভার মেসেজ আসবে তুমি ওকে আইপি কি দেবে? 10.50।
ফলে এই ম্যাক অ্যাড্রেসটা যে হোস্টের, সে প্রতিবারই কিন্তু এই আইপিটাই পাবে। ইট ইজ কল্ড স্ট্যাটিক অ্যালোকেশন। সো অ্যাপিপাতে আসার আগে আমরা একটু কনফিগারেশন পার্টটা দেখে নিচ্ছি। আচ্ছা, আই হোপ এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার। না স্যার। চলো এবার দেখো আরেকটা জিনিস, রাউটার ইজ নট মেড ফর ডিএসসিপি প্রসেস। রাউটারের কাজ রাউটিং করা, বাট আমরা রাউটারকেও অনেক সময় ডিএসসিপি সার্ভার হিসেবে ইউজ করি। বাট ইন জেনারেল মোস্টলি বড় বড় নেটওয়ার্কে ডেডিকেটেড ডিএসসিপি সার্ভার থাকে। উইন্ডোজ বা লিনাক্সের ডেডিকেটেড ডিএসসিপি সার্ভার থাকে। তাহলে আমরা R1 কে এখানে ডিএসসিপি সার্ভার হিসেবে ইউজ করব, আর R2, R3, R4, R5 কে ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে ইউজ করব। স্যার এই কনফিগারেশন পার্টটা একটুখানি রেকর্ডিং করে দেবেন নাকি? টোটালটাই রেকর্ডিং হচ্ছে। ও হচ্ছে না, আমি হ্যাঁ। খেয়াল করি। So in our case R1 is our DSCP server. আর আমরা ধরে নিলাম 192.168.10.0 is our subnet. আমরা এখানে এন্ড ইউজার হিসেবে রাউটার ইউজ করছি, আমরা এন্ড ইউজার হিসেবে সুইচ ইউজ করতে পারি, মানে ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে সুইচ ইউজ করতে পারি, ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে পিসি ইউজ করতে পারি। হুম।
চলো আমরা ফার্স্টে R1 দিয়ে স্টার্ট করি। কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 IP অ্যাড্রেস 192.168.10.1 255.255.255.0 no shut. Show IP interface brief. এইবার আমরা R1 কে অ্যাজ এ DHCP সার্ভার কনফিগার করব। তা প্রথম কি লিখব? সার্ভিস DHCP, মানে DHCP সার্ভিসটা আমি এনাবেল করলাম। দেন IP DHCP পুল, আমি ধরো একটা পুল তৈরি করবো, তাই পুলটার নাম দিলাম CCNA। এবার আমি সাবনেটটা ডিফাইন করব, নেটওয়ার্ক 192.168.10.0, দেন মাস্ক ডিফল্ট রাউটার, ধরো ডিফল্ট গেটওয়ে 192.168.10.1 দিলাম আমি। DNS সার্ভার, ধরো আমার এই নেটওয়ার্কে একটা DNS সার্ভার আছে যার IP 10.10 অ্যান্ড লিজ টাইম। প্রথমে তুমি কি দেবে? প্রথমে দুটো দিতে পারো, তুমি একটা মেনশন করতে পারো একটা স্পেসিফিক টাইম, অথবা তুমি বলে দিতে পারো ইনফাইনাইট। তা তুমি বললে 1 ডে, তারপরে আওয়ার, ধরো 10 আওয়ার বা 999 ডেজ, 23 আওয়ার, এরপরে হচ্ছে 365 ডেজ, 23 আওয়ার্স, 59 মিনিটস, বা 364 ডেজ। তাহলে তুমি 1 বছরের জন্য লিজ দিলে। আচ্ছা, এক্সিট IP DHCP এক্সক্লুডেড অ্যাড্রেস, মানে যে অ্যাড্রেসগুলো তুমি পুলে রাখতে চাইছো না, 10.1 to 192.168.10.10, এই 10টা অ্যাড্রেস তুমি পুলে রাখতে চাইছো না। তার মানে তোমার যে পুলটা তৈরি হয়েছে ফর দিস নেটওয়ার্ক, পুলটার সাবনেট কি 192.168.10.0/24, বাট পুলে IP কি আছে 10.11 থেকে 10.254। তার মানে প্রথম যে হোস্টটা IP পাবে সে কত পাবে? 192.168.10.11। সেকেন্ড হোস্টটা কত পাবে? 192.168.10.12। এইভাবে 10.13, 10.14 সিকোয়েন্সিয়ালি ও IP ডিস্ট্রিবিউট করবে DHCP সার্ভার। এমন না 10.11 দিল, তারপরে আবার 10.20 দিচ্ছে, তারপরে 10.30 দিচ্ছে, তারপরে আবার 10.12 দিল। এইবার আমি এখানে প্যাকেট ক্যাপচার করব। R2 ফাস্ট ইথারনেট 0/0 পোর্টে। এখন কিছু পাবে না, ইন্টারফেসটা ডাউন আছে। তো চলো R2 তে।
Configure terminal, interface fast Ethernet 0x0, no shut. IP address DSCP. তোমাকে এটা মেনশন করে দিতে হবে আইপি অ্যাড্রেস ডিএসসিপি, মানে তুমি কোথা থেকে আইপি অ্যাড্রেস নেবে, ডিএসসিপি থেকে আইপি অ্যাড্রেস নেবে। আচ্ছা, এইবার তুমি যাও, দেখো ডিসকভার অফার রিকোয়েস্ট অ্যাকনলেজমেন্ট। ডিসকভার মেসেজটা যখন পাঠিয়েছে তখন সোর্স আইপি 0.0.0.0, ডেস্টিনেশন আইপি 255.255.255.255। এরপরে অফার মেসেজটা এসছে কার কাছ থেকে, সার্ভারের কাছ থেকে, ফ্রম 10.1। এই যে দিস ইজ আ ডিএসটিপি কন্টেন্ট, এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ইউর আইপি অ্যাড্রেস 10.11। IP address lease time 364 days 23 hours 59 minutes। পুরো এক বছরে তুমি যা যা কনফিগার করে দিয়েছো ও তাই তাই ইনফরমেশন ওকে দিয়ে দিচ্ছে। ডোমেন নেম সার্ভার 10.10। এরপরে রিকোয়েস্ট মেসেজ যাবে, স্যার অ্যাকচুয়ালি এই কনফিগারেশনটা পুরোটা কি ডিএসসিপি সার্ভারেই তো হয়, তাই তো? কোন কনফিগারেশনটা? এটার কনফিগারেশনটা যেটা ধরুন করলেন, মানে ডিএসসিপি। হ্যাঁ, রাউটারকে যদি ডিএসসিপি সার্ভার হিসেবে ইউজ করি তাহলে যে কনফিগারেশনটা করলাম সেটা ডিএসসিপি সার্ভারেই হবে। আচ্ছা, কিন্তু জেনারেলি কেউ করে না, তার কারণ তো লোড বেড়ে যাবে, রাউটারটার হ্যাঁ, কাজ করতেও পারবে না অতটা। এবং অ্যাকনলেজমেন্ট মেসেজটাও যে এসছে সেটাও কিন্তু ব্রডকাস্ট। আচ্ছা, After this acknowledgement message, only the client can use that specific IP address which is offered by the DSCP server. তা চলো R2 তে show IP interface brief। দেখো ফার্স্ট ইথারনেট 0x0 এই আইপিটা পেয়েছে, মেথড কি দেখাচ্ছে DSCP। show IP interface Ethernet 0x0, address determined by DSCP। এখানে কোন কমান্ডের কি কাজ সেটা বলা আছে। আচ্ছা, এইবার দেখো আমি এই পার্টটা শেষ করে নিই আগে, তারপরে অন্য জায়গায় যাচ্ছি। সার্ভার কিন্তু ট্র্যাক রাখে শো আইপি ডিএসসিপি বাইন্ডিং। এই আইপিটা কাকে দিয়েছে, তার ক্লায়েন্ট আইডি, তার হার্ডওয়্যার অ্যাড্রেস, তার ইউজার নেম, কত দিনের জন্য দিয়েছে, 1 ইয়ার। দেখো 30শে সেপ্টেম্বর 2022 9:23 এটা এক্সপায়ার হবে। টাইপ কি, অটোমেটিক। শো আইপি ডিএসসিপি পুল, শো আইপি ডিএসসিপি পুল, আমাদের পুলটার নাম কি ছিল, সিসিএনএ। এখানে পুলের ডিটেলস ইনফরমেশন পাবে তুমি।
দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড, অ্যাকচুয়ালি কি আমরা কি দেখতে পাচ্ছি, সার্ভার প্রত্যেকটা ক্লায়েন্টের ইনফরমেশন ট্র্যাক রাখছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড স্টেটফুল ডিএসসিপি সার্ভার। এবার ব্যাপার দেখো, আমরা সুইচেও এটা করতে পারি। লেয়ার টুর সুইচে ইন্টারফেস ভিলান 1 আইপি অ্যাড্রেস ডিএসসিপি নো শাটডাউন কমান্ড দিয়ে দিলে সুইচের ইন্টারফেসও কিন্তু ডিএসসিপি থেকে আইপি অ্যাড্রেস ফেচ করে নেবে সেম প্রসেসের মাধ্যমে। এবার ডিএসসিপি কনফ্লিক্ট কখন হয়? যখন ধরো তুমি একটা আইপি পুলে, আমাদের এখানে দেখো, আমাদের এখানে পুলে এই আইপিগুলো আছে 10.11 থেকে 10.24 পর্যন্ত। এবার আমি ধরো এই পিসি রাউটারটাতে আমি ম্যানুয়ালি আইপি দিয়ে দিলাম 10.12, বা অন্য কোনো সিস্টেম অ্যাডমিন এসে ম্যানুয়ালি দিয়ে দিল নো শাট আইপি অ্যাড্রেস 192.168 10.12 255 255 255 0। তার মানে আমি কিন্তু পুলের একটা আইপি ইউজ করে ফেলেছি, স্ট্যাটিক্যালি আমি একটা পুলের আইপি ইউজ করে ফেলেছি 192.168 10.12, যেটা ডিএসসিপি সার্ভার কি জানে? জানে না। ফলে এর পরের একটা ডিএসসিপি ক্লায়েন্ট যখন অন হবে, ও তো 11-র পর 12 দেবে, ও তো 11-র পর 12 দেবে, বাট 12 তো অলরেডি ইউজড হয়ে আছে স্ট্যাটিক্যালি। দেন একটা নেটওয়ার্কে দুটো ডিভাইসের সেম আইপি, ইট ইজ কল্ড ডিএসসিপি কনফ্লিক্ট। তো কি করে, কি হয়, চলো এটাকে বন্ধ করে দিই, বন্ধ করে এখান থেকে ক্যাপচার করব। আমি এবার R4 অন করব, R4 অন করে বলবো যে আইপি অ্যাড্রেস ডিএসসিপি ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 নো শাট আইপি অ্যাড্রেস ডিএসসিপি। সঙ্গে সঙ্গে ডিএসসিপি ডিসকভার পাঠিয়েছে, যেই ডিএসসিপি ডিসকভার পাঠিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু এই ম্যাক থেকে একটা এআরপি জেনারেট হয়েছে এই আইপিটার এগেনস্টে, একটা এআরপি জেনারেট হয়েছে। এইটা কে জেনারেট করেছে? সেন্ডার আইপি অ্যাড্রেস 10.1, মানে রাউটারটা, যে ডিএসসিপি সার্ভার আমাদের। ও 12 আইপিটা অ্যাসাইন করবার আগে ও ওই আইপিটার এগেনস্টে এআরপি জেনারেট করেছে, যে বলো আমাকে যে 10.12 কে আছে। এআরপি রিপ্লাই পেয়েছে, এআরপি রিপ্লাই কে দিয়েছে?
এই রাউটারটা দিয়েছে যে IAM10.12, হ্যাঁ, তাহলে কিন্তু ও শিওর হয়ে গেল যে অলরেডি এই আইপিটা ইউজ হচ্ছে। ও তখন পিং করে দেখে নিল 10.1, রাউটারটা ডিএসসিপি সার্ভার 10.12কে পিং করলো, আইসিএমপি ইকো রিকোয়েস্ট, আইসিএমপি ইকো রিপ্লাই, ও রিপ্লাইও পেল। তারপরে ও কি করলো, পরের আইপিটাতে গেল 10.13, গিয়ে আবার ওই আইপিটার এগেনস্টে এআরপি জেনারেট করলো, কোনো রিপ্লাই পেল না। দ্যাটস টাইম ডিএসটিপি সার্ভার মানে আমাদের টোপোলজিতে R1 শিওর হলো 10.13 ইজ নট ইউজ বাই এনি এন্ড ইউজার। তারপরে ও অফার মেসেজ পাঠাবে, রিকোয়েস্ট অ্যাকনলেজমেন্ট। তারপরে আরও কিছু এআরপি, বিশেষ করে গ্র্যাটিচুয়াস এআরপি জেনারেট হবে 10.13 থেকে, মানে R4 থেকে। দ্যাট ইজ নট আওয়ার পার্ট। তার মানে কিভাবে আইপি দেওয়ার আগে সেটা ইউজ হচ্ছে কিনা কনফার্ম করে নেয় ডিএসটিপি সার্ভার, বোঝা গেল, যাতে আইপি কনফ্লিক্ট না হয়। পিং করে নেয়, ইভেন ডিএসটিপি ক্লায়েন্টও ওই আইপিটার এগেনস্টে এআরপি করে। তা আমরা যদি এখন রাউটার 1-এ গিয়ে দেখি শো আইপি ডিএসসিপি কনফ্লিক্ট, তাহলে কনফ্লিক্ট অ্যাড্রেস কোনটা, 10.12। কনফ্লিক্ট অ্যাড্রেস মিনস এই অ্যাড্রেসটা পুলেও আছে, ডিএসসিপি পুলেও আছে, আবার এই অ্যাড্রেসটা স্ট্যাটিক্যালিও ভুল করে অ্যাসাইন হয়ে গেছে। কনফ্লিক্ট মেথডটা কি, পিং। এটা টাইম স্ট্যাম্প কখন ডিটেক্ট হয়েছে আর কি। এবার আমরা উইন্ডোজে এই কমান্ডটা ইউজ করতে পারি, আইপি কনফিগ স্পেস স্ল্যাশ রিলিজ। আইপি কনফিগ স্পেস স্ল্যাশ রিনিউ। আমরা পুরনো আইপিটাকে ছেড়ে যদি নতুন কোনো আইপি পেতে চাই, তখন প্রথমে পুরনো আইপিটাকে রিলিজ করবার জন্য এই কমান্ডটা ইউজ করি, তারপরে রিনিউ মানে নতুন আইপির জন্য এই কমান্ডটা ইউজ করি। এখানে দেখবে টু শো হোস্ট আইপি সেটিংস অন ম্যাকে কীভাবে আমরা আইপি সেটিংস চেক করব, উইন্ডোজে কিভাবে চেক করব, আর লিনাক্সে কিভাবে চেক করব। যেরকম আমরা উইন্ডোজে কি করি, আইপি কনফিগ স্ল্যাশ অল স্পেস স্ল্যাশ অল, সেটাই ম্যাকে করি ইফ কনফিগ আইএফ, লিনাক্সও ইফ কনফিগ করি। আচ্ছা, এইবার সমস্যাটা কোথায় হয়, সমস্যাটা হয় যখন সেন্ট্রালাইজড ডিএসসিপি সার্ভার থাকে। এটা একটা রাউটার, এদিকে একটা সাবনেট আছে, এদিকে একটা সাবনেট আছে, এইখানে একটা সাবনেট আছে, এইখানে একটা সাবনেট আছে। এবার এই সাবনেটে একটা সেন্ট্রালাইজড ডিএসসিপি সার্ভার রয়েছে।
সেন্ট্রালাইজ ডিএসসিপি সার্ভার মিনস এই ডিএসসিপি সার্ভারটা এই চারটে সাবনেটেই ডায়নামিক্যালি আইপি অ্যালোকেট করছে। এইবার দেখো এইখানে আমার একটা ডিএসসিপি ক্লায়েন্ট আছে, ইট ইজ আ ডিএসসিপি ক্লায়েন্ট। এ যখনই অন হবে এ কি করবে, একটা ডিসকভার মেসেজ পাঠাবে, and we know it is UDP and broadcast. এই মেসেজটা এসে এই রাউটারের এই ইন্টারফেসটা পার্টিকুলারলি এই ইন্টারফেসটা হিট করবে। আর আমরা জানি রাউটার ব্রডকাস্ট ফরওয়ার্ড করে না, রাউটার কি করবে, এই ইউডিপি ব্রডকাস্টটাকে ডিসকার্ড করে দেবে। রাউটার নিজে নিজের ইন্টারফেস দিয়ে ব্রডকাস্ট জেনারেট করতেই পারে, বাট কখনোই একটা সাবনেটের ব্রডকাস্ট অন্য সাবনেটে ফরওয়ার্ড করবে না, যদি না আমরা বলে দিই। তার মানে কি বোঝাচ্ছে, যদি সেন্ট্রালাইজ ডিএসসিপি সার্ভার আমরা ইউজ করি তাহলে তো কোনোদিনই ডিফারেন্ট সাবনেটের ডিএসসিপি ক্লায়েন্ট ওই সার্ভারের সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। তাহলে তো আমাকে প্রত্যেকটা সাবনেটে ডেডিকেটেড ডিএসসিপি সার্ভার রাখতে হবে। আচ্ছা, বাট ইট ইজ কস্ট এফেক্টিভ, প্রত্যেকটা সার্ভারে ডেডিকেটেড ডিএসসিপি সার্ভার রাখা তো সম্ভব না। ইজ ইট পসিবল? কখনোই পসিবল না। তোমার এন্টারপ্রাইজ নেটওয়ার্কে ধরো 50টা সাবনেট আছে, এবার 50টা সাবনেটে ডেডিকেটেড ডিএসসিপি সার্ভার রাখা পসিবল না, এবং সব জায়গায় সেন্ট্রালাইজ ডিএসসিপি সার্ভার ইউজ করা হয়। তাহলে কি হবে, তার জন্য আমরা কি করি, আইপি হেল্পার অ্যাড্রেস কমান্ডটাকে ইউজ করি। যখন ডিএসসিপি সার্ভার ডিফারেন্ট সাবনেটে থাকে তখন আমরা ওই ইউডিপি ব্রডকাস্টটাকে ইউডিপি ইউনিকাস্টে কনভার্ট করবার জন্য আইপি হেল্পার অ্যাড্রেস কমান্ডটা ইউজ করি। আইপি হেল্পার অ্যাড্রেস কমান্ডটা দিয়ে আমরা ডিএসসিপি সার্ভারের আইপিটা মেনশন করে দিই। আর আইপি হেল্পার অ্যাড্রেস কমান্ডটা কোন ইন্টারফেসে দেব, এই ইন্টারফেসে, যে ইন্টারফেসে এসে এই ডিসকভার মেসেজটা হিট করছে। একটু হোল্ড করো, ওকে? আচ্ছা।
তাহলে আইপি হেল্পার অ্যাড্রেস কমান্ডটা আমরা কোথায় কনফিগার করব? আমরা রাউটারে সেই ইন্টারফেসটাতে কনফিগার করব যেই ইন্টারফেসটাতে এসে এই ইউডিপি ব্রডকাস্ট হিট করছে। আচ্ছা, ও তখন এই ইউডিপি ব্রডকাস্টটাকে ইউনিকাস্টে কনভার্ট করবে, তখন আর রাউটারের এটাকে ফরওয়ার্ড করতে কোনো প্রবলেম নেই, বিকজ ইট ইজ আ ইউনিকাস্ট মেসেজ। এবং রাউটারের কাছে অবশ্যই তোমার ডিএসটিপি সার্ভারের রুটটা থাকবে, ও তখন ফরওয়ার্ড করে দেবে। আচ্ছা। তা চলো এটার একটা ল্যাব করি। তা এই টোপোলজিতে আমার ডিএসসিপি সার্ভারকে, এই টোপোলজিতে আমার ডিএসসিপি সার্ভার হচ্ছে এইটা, আর R1 হচ্ছে আমার ডিএসসিপি ক্লায়েন্ট। এইটা হচ্ছে ধরো আমার 192.168.10/20/12.0/24, আর এটা হচ্ছে আমার 192.168.23.0/24। তা প্রথমে আমি আইপিগুলো কনফিগার করে নিই। এটাতে তো আইপি এখন কনফিগার করার কোনো ব্যাপার নেই। Configure terminal, interface fast Ethernet 0x0, no shut, IP address 192.168.12.2, 0x1, no shut, IP address 23.2, আর R3 তে configure terminal, interface fast Ethernet 0x1, no shut, IP address 192.168.23.3। এইবার একে ডিএসসিপি সার্ভার কনফিগার করব। সার্ভিস ডিএসসিপি আইপি ডিএসসিপি পুল সিসিএনএ নেটওয়ার্ক 192.168.12.0 ডিফল্ট রাউটার 192.168 ধরো 12.1, ডিএনএস সার্ভার 192.168.12.10, লিজ 1 year 1 day 1 day 1 hour 1 minute, IP DSCP excluded address 192.168.12.1 to 12.10। তাহলে এখন যদি আমি R1 এ আইপি অ্যাড্রেস ডিএসসিপি কমান্ডটা দিই কী হবে? ক্যাপচার করো R2 ইন্টারফেসটা। R1 এ যাও, R2 ইন্টারফেসও ক্যাপচার করো। এইখানে
R2 এই ইন্টারফেসটাও ক্যাপচার করে। আমি এবার R1-এ গিয়ে বললাম কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 নো শাট আইপি অ্যাড্রেস ডিএসসিপি। ডিসকভার মেসেজ পাঠাচ্ছে। পিরিয়ডিক্যালি ডিসকভার মেসেজ পাঠিয়ে যাচ্ছে, দেখেছো? হ্যাঁ কিন্তু কোনো এফেক্ট নেই। তার কারণ কি? এইখানে দেখো ইউডিপি লিখে, এখানে কিছু হোক বা ডিএসসিপি লেখো, এদিক দিয়ে কোনো মেসেজ যাচ্ছে না। এইটা হচ্ছে তোমার F0 ইন্টারফেস, 0/1 ইন্টারফেস, সে প্যাকেট ক্যাপচারটা। কিন্তু এবার আমি R2-তে বলে দেব ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 আইপি হেল্পার অ্যাড্রেস সার্ভারের আইপিটা 23.3। এই দেখো ডিএসসিপি ডিসকভার এখান দিয়ে এসছে। কে পাঠালো এবার এটাকে? 12.2 23.3। কিন্তু ও পাঠাতে পারছে না কেন? ওর কাছে তো এই রুটের ইনফরমেশনটা নেই। R3-র কাছে তো এই রুটের ইনফরমেশনটা নেই। না তাহলে আমাকে R3-তে রুটটা কনফিগার করতে হবে। রাউটার ওএসপিএফ 3 নেটওয়ার্ক 0000 এরিয়া 0 এবং R2-তেও কনফিগার করে দিতে হবে। রাউটার ওএসপিএফ 2 নেটওয়ার্ক 0000 255 255 255 255 এরিয়া 0। R3-তে দেখো শো আইপি রাউট, আসা তো উচিত। এবার এসছে।
এখানে শার্ট নো শার্ট কমান্ডটা দেওয়ার একবার। দেখো ডিসকভার অফার রিকোয়েস্ট অ্যাকনলেজমেন্ট কে পাঠাচ্ছে 23/3 এবং R1 কিন্তু ওর আইপি পেয়ে গেছে। শো আইপি ইন্টারফেস ব্রিফ 12.11 ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। The last topics we have to read, that is APIPA. What is APIPA? এটা কিন্তু ইন্টারভিউতে খুব ধরে। APIPAর ফুল ফর্ম কি? ফুল ফর্মটা ভুলে গেছি, বাট জিনিসটা জানি। অটোমেটিক প্রাইভেট আইপি ডিএসসিবি থেকে আইপি অ্যাড্রেস পায় না, তখন একটা আইপিটা সিরিজটা কত 169 না কত যেন ছিল, ওই আইপি অ্যাড্রেস একটা ধরে থাকে তখন একটা। সার্ভার ডাউন, হুম। এটা তোমার ডিএসসিপি সার্ভার, it is down and it is DSCP client. বেসিক্যালি অ্যাপিপা হচ্ছে উইন্ডোজের একটা ইনবিল্ড ফিচার। হুম। যখনই পিরিয়ডিক কয়েকটা ডিসকভার মেসেজের এগেনস্টে কোনো অফার মেসেজ সিস্টেম পাবে না, ও তখনই কি করবে, নিজের আইপি নিজেই অ্যাসাইন করে নেবে এবং তার রেঞ্জটা হচ্ছে 169.254.0.0/16 এর রেঞ্জ থেকে। এই রেঞ্জের মধ্যে একটা আইপি ও অ্যাসাইন করে নেবে নিজের জন্য। ইট ইজ এ ইনবিল্ট ফিচার ইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এবং এখানে কিন্তু কোনো সিকোয়েন্স মেনটেন হবে না যে 1 2 3 4, ও র্যান্ডাম একটা আইপি সিলেক্ট করবে, সেই আইপির এগেনস্টে ও এআরপি জেনারেট করবে, করে দেখবে ওই আইপিটা ইউজ হচ্ছে কি না। যদি ইউজ না হয় তবে ও আইপিটা ইউজ করবে, আদারওয়াইজ ও আবার একটা র্যান্ডাম আইপি জেনারেট করবে, করে তার এগেনস্টে চেক করবে যে ওই আইপিটা ইউজ হচ্ছে কি না। বাট ধরো এই ডিএসসিপি ক্লায়েন্ট একটা র্যান্ডাম আইপি অ্যাসাইন করে নিল নিজের জন্য, এবার 10 মিনিট পর এ আপ হলো, তখন কি হবে? এ কিন্তু পিরিয়ডিক ডিসকভার মেসেজ জেনারেট করে ডিএসসিপি সার্ভারকে খুঁজবে। যে ডিএসসিপি সার্ভার অ্যাভেলেবেল কিনা। যেই ডিএসসিপি সার্ভার আপ হবে সঙ্গে সঙ্গে ও ডিএসসিপি সার্ভার থেকে আইপি নিয়ে নেবে, নিয়ে এটাকে রিলিজ করে দেবে। এবার দেখো একটা সাবনেটে কিছু ক্লায়েন্ট আছে,
এরা ডিএসসিপি সার্ভার থেকে আইপি পেয়েছে, মানে ধরো 192.168.10.0/24 এর পুল থেকে আইপি পেয়েছে ফ্রম ডিএসসিপি সার্ভার। আফটার দ্য ডিএসসিপি সার্ভার গেটস ডাউন, এরা কি করবে তখন? এরা 169.254.0.0/16 মানে অ্যাপিপার রেঞ্জ থেকে আইপি জেনারেট করে নেবে নিজেদের জন্য। এরা তখন নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে, এরা আবার নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে। বাট এই সিস্টেমগুলো কিন্তু যারা ডিএসটিপি থেকে আইপি পেয়েছে এই পুলের, এই যারা অ্যাপি পাপার থেকে আইপি পেয়েছে এই আইপি পুলের, তাদের মধ্যে কমিউনিকেশন হবে না। ক্লিয়ার হলো? হুম। অঙ্কিত, কোনো ডাউট? No, sir.